এই পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা আজকেই জমি প্রস্তুত করব ধান লাগানোর জন্য। এখন আমরা ফিতা লাগিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে পানি উত্তোলন করতে পারি এবং জমিতে সরবরাহ করতে পারি। যে পানিটুকু হলে আমাদের ওই জমিটা একবার সেচ দেওয়া হবে, আমরা শুধু ওই পরিমাণ পানি এখান থেকে উত্তোলন করবো ইনশাআল্লাহ। আমরা একসাথে দুই জমিতে সেচ দেওয়া শুরু করে দিয়েছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা খামারের সামনের জমিগুলোতে সরিষা লাগিয়েছিলাম, আপনাদের অনেকগুলো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে দেখতে সরিষা তোলার উপযুক্ত সময় হয়েছে এবং খুব ভালো ফলন হয়েছে আল্লাহর রহমতে। আমরা এখন সেই সরিষাগুলো উঠিয়েছি। সরিষা ওঠানোর পরে সেগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে আমরা এই জমিটি সেচ দিয়ে প্রস্তুত করব ধান লাগানোর জন্য। এমনিতেই এবছর সরিষা লাগানোর ফলে আমাদের ধান লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে। বাদ বাকি যতগুলো জমি ছিল সব জমিতে আমরা ধান লাগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন খামারের সামনে এই জমি দুটিতে ধান লাগালেই আমাদের এই বছরের ধান লাগানো শেষ হবে ইনশাআল্লাহ। আমরা তাই সরিষাগুলোকে নিয়ে রওনা দিয়েছি। সরিষা বহন করে নিয়ে যাওয়ার পরে এখন আমরা জমিতে পানি সেচ দেব এবং জমিকে হাল চাষ করে পুরো প্রস্তুত করব ধান লাগানোর জন্য। এই জন্য প্রথমে এসেছি আমরা লেয়ার শেডের ভিতরে। এখান থেকে আমরা কারেন্টের লাইনের মাধ্যমে আমাদের যে বীজটা নিষ্কাশন করার পুকুর আছে সেই পুকুর থেকে আমরা পানি উত্তোলন করে সরবরাহ করব পুরো জমিতে। এর কারণ হচ্ছে আমরা জৈব সার হিসাবে আমরা এই পানি ব্যবহার করতেছি। আপনারা যারা খামারে আছেন, আপনাদের খামারের আশেপাশে যদি জমি থেকে থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন। এতে আপনাদের সার খরচ কমে যাবে এবং জমির উর্বরতাও রক্ষা হবে। আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জমির উর্বরতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আমরা এইভাবেই কিন্তু আমাদের জমিগুলো চাষ করে থাকি এবং আমাদের ফলনও আলহামদুলিল্লাহ ভালো হয়। আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমাদের কিন্তু সবকিছু খুব ভালো ফলন হয়। বিশেষ করে খামারের সামনের জমি দুইটিতে আমরা যে কোনো কিছু রোপণ করি না কেন, যে কোনো কিছু চাষ করি না কেন, খুবই ভালো ফলন হয় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমরা লেয়ারের শেড থেকে মোটর নিয়ে রওনা দিয়েছি পুকুরের দিকে। পুকুর পাড়ে এসে আমরা মোটরের সাথে সুন্দরভাবে ফিতা বেঁধে নিয়েছি এবং আমরা সরাসরি মোটরটি পুকুরের ভিতরে স্থাপন করার চেষ্টা করছিলাম। এই পুকুরে বিষটা রাখা হয় মুরগির পালক এবং গাছের পাতা এই পুকুরে আছে, যার ফলে কিন্তু মোটর আটকে যায়, মোটর জাম লেগে যায়। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ক্যারেট দিয়ে দিয়েছি ভিতরে। আমরা শুধু মোটর নামিয়ে পানি উত্তোলন করতে ব্যর্থ হয়েছি, যার ফলে আমরা কিন্তু ভিতরে ক্যারেট দিয়েছি এবং ক্যারেটের ভিতরে মোটর স্থাপন করার পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পানি উত্তোলন করতে পারতেছি। মাঝে মাঝে কিন্তু আমরা ক্যারেটের চারপাশ পরিষ্কার করে দিচ্ছিলাম যেন মুরগির কোনো পালক বা গাছের কোনো পাতা মোটরের ভিতরে ঢুকে না যায়। মোটরের ভিতরে ঢুকে গেলে কিন্তু মোটরের পানি ওঠা বন্ধ হয়ে যাবে, পানি ওঠা কমে যাবে, যার কারণে আমরা এই কাজটি করেছি। এবং পুকুর থেকে পানি উত্তোলনের পাশাপাশি খামারের সাথে লাগানো জমিতে আমরা খামারের ভিতরের মোটর দিয়ে পানি সরবরাহ করতেছি, পানি সেচ দিচ্ছি যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দুটো জমিতে পানি সরবরাহ করতে পারি এবং হাল চাষ করে জমি প্রস্তুত করে ধান রোপণ করতে পারি। এই দুইটি জমিতে আমরা ধান লাগানোর পরে আমাদের এবছরের মতো ধান লাগানো শেষ হবে ইনশাআল্লাহ। তাই আমরা দেরি না করে খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করতেছি এবং আমরা যেন আগামীকালকেই ধান রোপণ করতে পারি, ধানের চারা লাগাতে পারি সেই প্রস্তুতি নিচ্ছি। আগামী দিন থেকে আমরা চেষ্টা করব প্রতিটি জমিতে জৈব সার ব্যবহার করার জন্য এবং রাসায়নিক সার বর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।